শ্রেষ্ঠ সন্তানদেরকে, এই তরুণ যুবকদেরকে যারা প্রাইমারি স্কুল থেকে নাস্তিক মুরতাদ বানাইতে চায়, হাই স্কুলে গেলে তাদেরকে নাস্তিক মুরতাদ বানাইতে চায়, আমরা তাদের বিপক্ষে কথা বলবো। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের দায়িত্ব, আমাদের করতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। না হলে আমরা জিম্মাদারি পালন করে যেতে পারবো না। সুতরাং আপনারা আমাদেরকে যতই গালিগালাজ করেন, আমাদেরকে যতই খারাপভাবে দেখেন, নবী যেমন দাওয়াত থেকে ফিরে নাই, আমরা ওই হক কথাগুলো বলা থেকে ফিরবো না ইনশাআল্লাহ। এজন্য বলতেছিলাম যে বাবা যদি সন্তানের হক আদায় করে, সন্তানও বাবার হক আদায় করবে। আমি গত রাত্রে মসজিদে, আপনাদের মসজিদে তালিম করতেছিলাম। এই মসজিদের তালিমের ভিতরে একটা হাদিস আসছে, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর নিজে বর্ণনা করতেছেন যে দুইজন ব্যক্তির দোয়া, কয়জন ব্যক্তির? দুইজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এটার ভিতরে কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। নামাজ পৌঁছাইতে আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য মাঝখানে পর্দা থাকে, রোজার আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য পর্দা থাকে, হজ পৌঁছানোর জন্য পর্দা থাকে, যাকাত পৌঁছানোর জন্য পর্দা থাকে। কিন্তু দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর জন্য কোনো কি থাকে না? পর্দা থাকে না। এক নাম্বার ব্যক্তি, কয় নাম্বার? এক নাম্বার ব্যক্তি সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, নেক দোয়া করুক আর বদ দোয়া করুক, ডাইরেক্টলি এটা রব্বুল আলামিনের আরশের সঙ্গে ধাক্কা লেগে যায়। এটার ভিতরে কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এক নম্বর কাদের কথা বলছে? মা বাবার কথা বলছে। মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে তাও কবুল হয়, আর বদ দোয়া করলে তাও কবুল হয়। পর্দা থাকে না, পর্দা ছাড়া কবুল হয় বলেন তো? আরশে আজিমে ঝুলে থাকে না, ঝোলা ছাড়াই কবুল হয়ে যায়, ডাইরেক্টলি কবুল হয়। পিস্তলের গুলি যেমন যাকে টার্গেট করে মারে, তার সরাসরি তার গায়ে যেমন ভেদ করে, মা বাবার দোয়া সন্তানের দোয়ার জন্য, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় ধাক্কা মেরে দেয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যে আপনার সন্তানকে ভালো করতে চান, সন্তানের জন্য নামাজ পড়ে দোয়া করেন। আপনি মা নামাজ পড়েন, আপনি বাবা নামাজ পড়ে দোয়া করেন, দেখবেন আপনার সন্তান ভালো হবে। হুজুরের কাছে দোয়া চেয়ে লাভ নাই। হুজুর 14 গোষ্ঠী হুজুর বাইটে খাওয়াইলে, পুরা পৃথিবীর হুজুরদেরকে বাইটে যদি খান, তাও আপনার সন্তান ভালো হবে না। আপনার মায়ের দোয়া আল্লাহ তাআলা বলছে যে ডাইরেক্ট কবুল। বলছে নাকি হুজুরের দোয়া ডাইরেক্ট কবুল? বলছে কোনো হাদিসে দেখাইতে পারবেন? কোনো হাদিসে দেখাইতে পারবেন যে হুজুরের দোয়া ডাইরেক্ট কবুল? বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবের দোয়া ডাইরেক্ট কবুল? আব্দুর রহমান সুদাইসির দোয়া ডাইরেক্ট কবুল? বলে নাই। কার দোয়ার কথা বলছে ডাইরেক্ট কবুল? বলেন। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। তো কেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে চান? কেন হুজুরের কাছে দোয়া চাইতে চান? হুজুর আল্লাহ তাআলা তো বলে নাই যে ইমাম সাহেবের দোয়া কবুল, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের দোয়া কবুল, জাতীয় মসজিদের খতিব সাহেবের দোয়া কবুল, হারামাইন শরীফাইনের ইমাম সাহেবের দোয়া কবুল, হজের ময়দানে যিনি খুতবা দিবে তার দোয়া কবুল। এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যিনি বাবা, ওই বাবা মায়ের দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। আবার সন্তানও মা বাবার জন্য দোয়া করবে না? করবে কিনা? সন্তানও মা বাবার জন্য দোয়া করবে। এই সন্তানের দোয়াও আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। তো মা বাবার দোয়া যেমন পর্দা ছাড়া ডাইরেক্ট কবুল হয়, আরশে আজিমে পৌঁছায়, আল্লাহ তাআলার কলবে ধাক্কা দেয়, আল্লাহ তাআলার কলিজায় ধাক্কা দেয়। সন্তানও যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহ তাআলার আরশে আজিম ভেদ করে রব্বুল আলামিনের কলিজায় ধাক্কা দেয়, বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? এখন সন্তান দোয়া করবে, সন্তানকে বানাইছেন ডাক্তার, এই সন্তান তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারে না। পারে? এই সন্তান তো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়তে পারে না। এই সন্তান তো দুরূদ শরীফ পড়তে পারে না। এই সন্তান রুকুতে যে সিজদা দিতে পারে না। এই সন্তান আত্মায়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত পড়তে পারে না। এই সন্তান মালিকের সিজদা দিতে পারে না। তো এই সন্তান যদি দোয়া করে কিভাবে কবুল হবে? এজন্য সন্তানের দোয়া যদি কবুল করাইতে হয়, তাহলে সন্তানকে প্রাথমিক অবস্থায় কোরআনের ভ্যাকসিন দিতে হবে। বলেন কিসের ভ্যাকসিন দিতে হবে? কোরআনের ভ্যাকসিন দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে
অখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, আল্লাহ তাআলা সন্তানদেরকে দোয়া শিখাই দিলেন, ও সন্তানরা, তুমি তোমার জীবদ্দশায় তোমার বৃদ্ধ মা বাবা দুজন পাইছো অথবা একজন পাইছো। বলেন কয়জন? দুইজন অথবা একজনকে পাইছো। এই তোমার হায়াতের জিন্দেগিতে মা বাবা একজনকে পেয়েও যদি তার খেদমত করে যদি জান্নাত না আদায় করতে পারো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা রাজি তো তুমি জান্নাত পাইছো, তোমার মা রাজি তো তুমি জান্নাত পাইবা, আর তোমার মা বাবা রাজি না তো তুমি জান্নাত পাইবা না। আর এক হাদিসে আল্লাহ তাআলা বলেন যে আল জান্নাতু তাহতা, আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতরা তোমরা শোনো, তোমার মা বাবা রাজি তো তুমি জান্নাত পাইবা, তোমার মা বাবা রাজি না তো তুমি জান্নাত পাইবা না। তো কয় ব্যক্তির কথা বলছিলাম? ডাইরেক্ট কবুল দুই ব্যক্তি। আর এক ব্যক্তির কথা শুনেন, আমরা মুমিন মুসলমান, আমরা কি মুমিন মুসলমান, তাই না? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে কারোর? আমরা মুমিন মুসলমান। তো দেখেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি জালিম বাদশাহ। যদি কোনো জালিম, সে বাদশা হোক আর কোন এলাকার কোনো মানুষ যদি কারোর অত্যাচারে জালিম মজলুম হয়ে থাকে, এই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তো এই তালিমের ভিতরে, ঘটনার ভিতরে এই একটা ঘটনা আসছে যে এক এলাকার এক বাদশা কাফের ছিল। এই বাদশা কি ছিল? কাফের। এই কাফের বাদশা তার এলাকার লোকজনদেরকে অনেক যন্ত্রণা দিত, অনেক আযাব দিত, অনেক শাস্তি দিত। ওই এলাকার মুসলমানদের প্রতি তাকে সে কি করত? অনেক শাস্তি দিত। তো এই বাদশাকে যখন মুসলমানরা যুদ্ধের ময়দানে যখন এই বাদশাকে পাইছে, তো মুসলমানরা তখন এই বাদশাকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। হত্যা করার জন্য যখন এই বাদশাকে পাকড়াও করছে, পাকড়াও করে ধরছে, ধরার পরে এই বাদশাকে আমরা ডেক চিনি তো, ডেক, এই ডেকের ভিতর ঢুকাইছে। ধান রাখি, চাউল রাখি, বড় ডেক আছে না? এই জালিম কাফের বাদশাকে কিসের ভিতর ঢুকাইছে? ডেকের ভিতর ঢুকাইছে। ডেকের ভিতর ঢুকায়া মুসলমানরা ডেকের ভিতরে এই কাফের বাদশাকে ঢুকায়া কি করছে? লাকড়ি জমা কইরা বিশাল আগুনের কুণ্ডনি জ্বালাইছে। আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। বিশাল আগুন জ্বালায়া এই ডেক এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দিছে। এই ডেকের ভিতর কে? এই জালিম বাদশা। ডেকের ভিতরে কে? জালিম বাদশা। তো এই আগুনকে, এই ডেক আগুনের ভিতর নিক্ষেপ করে দেওয়ার পরে এই জালিম বাদশা এক তো ডেকের ভিতরে আটকা, দ্বিতীয়ত চতুর্দিকে আগুন, ওর বাঁচার আর কোনো রাস্তা আছে? বলেন, কোনো রাস্তা আছে? নাই। তো তখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম বাদশাকে হিদায়াত দিবে বিদায় গায়বী ভাবে হিদায়াত দিতেছে। দেখেন, তো এই জালিম বাদশা এই ডেকের ভিতর বসে, তখন সে মজলুম না? এই জালিম বাদশা তখন মজলুম না? মজলুম। ডেকের ভিতর বসা, তখন সে মজলুম। সে কি করতেছে? বারবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা তৈবা পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মানুষ চতুর্দিকে মাটির ডেকের ভিতরে ঢুকানো, অন্ধকার, আবার চতুর্দিকে আগুন, এই আগুনের কুণ্ডলীর ভিতরে সে দাউ দাউ করে জ্বলতেছে, চতুর সাইডে আগুন। এমতো অবস্থায় কতটুকু ইখলাস আর ভালোবাসা, ভক্তি, ভয় নিয়ে কালেমা পড়তে পারে? এই জালিম বাদশা এই ডেকের ভিতরে বসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে এই জালিম বাদশাকে মুসলমান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন নি খেলা? মালিকের খেলা। হ্যাঁ, মালিক যদি কাউকে হিদায়াত দিতে চায় কুদরতি ভাবে হিদায়াত দিয়ে দেয়। তো এই জালিম বাদশাকে কালিমা পড়ায় ঈমান এনে নিয়েছে। তো এখন যখন সে ঈমান আনছে, সে তো মুসলমান, এখন মুসলমান না? এই জালিম বাদশা এখন মুসলমান না, কাফের। এই কাফের এখন মুসলমান। আল্লাহ তাআলা দেখেন এই কাফেরকে কিভাবে হেফাজত করতেছে। ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকারে বৃষ্টি নামায় দিছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন পরিমাণ বৃষ্টি বর্ষণ করে দিছে আল্লাহ তাআলা। এই বৃষ্টি বর্ষণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনকে নিভাই দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা যখন বৃষ্টি থেমে গেছে, আগুন নিভে গেছে, এমন বেগে একটা বাতাস দিছে
এই বাতাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম বাচ্চার এই ডেককে নিয়ে অন্য এলাকায় ফেলাই দিছে। মনে করেন এখান থেকে নিয়ে এই টিকেটপুর দিয়ে দিছে। ধরে নেন এই টিকেটপুর যখন ফেলাইছে, আজান চলতেছে, আল্লাহ তাআলা কি করলো? বাতাসের সাহায্যে টিকেটপুর নিয়ে পাঠাইলো। মনে করেন তো এই টিকেটপুরের এলাকার যত কাফেররা আছে, ওখানে টিকেটপুর যে ফেলাইছে ওই জায়গাটার সমস্ত মানুষ কাফের। তো ওই মানুষগুলা এই গাইবী ঘটনা দেখা যে ড্যাগের ভিতরে একটা মানুষ অলৌকিকভাবে এখানে এসে পড়ছে, এটা কিভাবে সম্ভব? তো ওই জালিম বাদশা ওই কাফেরের কাছে এই মানুষ সমস্ত ওই টিকেটপুরের সমস্ত মুসলমানরা জিজ্ঞেস করছে, ভাই ঘটনাকে আপনি এখানে কিভাবে আসলেন? ঘটনা বিস্তারিত যখন বর্ণনা তার মুখে থেকে শুনছে, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা দেখেন না, কি মালিক যখন কাউকে হিদায়াত দিতে চায় তো একজনের মাধ্যমে অনেক লোককে হিদায়াত দিতে পারে, পারে না? তো এই জালিম বাদশা সারাটা জীবন মুসলমানদের অত্যাচার করছে, সর্বশেষ এই জালিম বাদশাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে এই চিন্তা ফিকির করে জালিম বাদশাকে হিদায়াত দিল। এবং তার মাধ্যমে ওই যে টিকেটপুর নিয়ে যে ফেলাইছে, যারা ওই অত্র এলাকার মানুষ যারা এসে দেখছে, ঘটনার বর্ণনা শোনার পরে ওই জালিম বাদশার মুখের থেকে যখন এই ঘটনার বর্ণনা শুনছে, শোনার পরে সমস্ত মানুষ যারা ওখানে উপস্থিত হয়েছিল, 1 লক্ষ 1.5 লক্ষ যারা উপস্থিত হয়েছিল, সকলেই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, আমাদের ইমানের দাম আছে না নাই? আমাদের কালিমার দাম আছে না নাই? এই কালেমা ইখলাসের সাথে পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ সবাই? হাঁটতে চলতে উঠতে বসতে কালিমার জিকির করব। তো বলতেছিলাম মা বাবার খেদমত, মা বাবার জন্য ওয়াদা, মা বাবার সন্তানেরও হক আছে। সন্তান যদি বাবা মার হক আদায় করে তো মা বাবাও সন্তানের হক আদায় করতে হবে। আগে সন্তানের হক না আগে মা বাবার হক? মা বাবা আগে সন্তানের হক আদায় করবে, তারপরে সন্তান মা বাবার হক আদায় করবে। তো সন্তানের হক যদি আদায় করতে হয় তাহলে কি করতে হবে? সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। আর আপনি সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন না, আর আপনার সন্তান আপনার হক বড় হয়ে আদায় করবে না। দার আর উদর, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা এখনই সবাই নামাজের জন্য মসজিদে চলে যাই।